নমস্কার বন্ধুরা, ডালে ঝোলে অম্বলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে নিয়ে এসেছি সম্পূর্ণ একটা নিরামিষ রেসিপি, নবরত্ন পোলাও। যে কোনো নিরামিষ দিনে বা ভগবানের ভোগ দেওয়ার জন্যে এই রেসিপিটি কিন্তু বানিয়ে নিতে পারেন। এবার চলুন দেখে নেওয়া যাক উপকরণে আমার কি কি লাগছে। এখানে আছে একটা গাজর, বড় সাইজের গাজরটা আমি ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি। আর আছে 10-12টা বিনস, এটাকেও আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এখানে আছে 200 গ্রাম মটরশুঁটি, আর আছে একটা ছোট সাইজের ক্যাপসিকাম। এইগুলো সব আমি ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি আমি একটা বড় সাইজের আলুটা আমি ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। পনিরগুলো ছোট ছোট করে টুকরো করে নিয়েছি, 250 গ্রাম পনির। আর আছে 10-12টা আমন্ড বাদাম, 15-16টা কাজু বাদাম, আর কিছুটা কিশমিশ। এখানে আমি নিয়ে নিলাম 400 গ্রাম বাসমতি চাল। চালটাকে খুব ভালো করে ধুয়ে আমি ভিজিয়ে রেখেছিলাম। নবরত্ন পোলাও কিন্তু গোবিন্দভোগ চালে হয় না, বাসমতি চালে খুব ভালো হয়, তার জন্য আমি বাসমতি চালটা ব্যবহার করছি। আর এখানে আছে 1 কাপ দুধ, দুধের মধ্যে দিয়েছি 1 চিমটে কেশর। এবারে গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম পরিমাণ মতন সাদা তেল। ওই তেলের মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আলুর টুকরোগুলো। গ্যাসটাকে লো টু মিডিয়ামে রেখে আলুগুলো খুব ভালো করে ভেজে নেব। এবারে আগে থেকে কেটে রাখা গাজরগুলো ওটাও আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে গাজর আর আলুটা একসঙ্গে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আলু আর গাজরটা খুব ভালো করে ভেজে প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এবারে দিয়ে দিলাম ওই কড়াইয়ের মধ্যে আর একটু তেলের মধ্যে দিয়ে দিলাম আগে থেকে কেটে রাখা পনিরের টুকরোগুলো। পনিরটা কিন্তু আমি খুব বেশি ভাজবো না, 1 থেকে 2 মিনিট ভেজে পনিরগুলো আমি নামিয়ে নেব। এবারে দিয়ে দেবো 2 চামচ ঘি। বন্ধুরা, আমার চ্যানেলে যদি আপনি নতুন বন্ধু হয়ে থাকেন তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর আমার পাশে থাকবেন, যাতে নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে নিয়ে আসতে পারি। আর দিচ্ছি আমি 4 চামচ সাদা তেল, একটা তেজপাতা, এখানে আছে 4টে এলাচ, 2টো দারচিনি, 4টে লবঙ্গ, আর আছে 4টে গোলমরিচ আর একটা জয়িত্রী। এবারে একটু ভালো করে নেড়ে ছেড়ে যখন ফোড়নের থেকে একটা মিষ্টি গন্ধ বেরোবে তখন দিয়ে দেবো কেটে রাখা বিনসগুলো। এই পোলাওটা নবরত্ন পোলাও বলা হয় কেন? যেহেতু এখানে 9 রকম সব কিছু জিনিস ব্যবহার হচ্ছে, সবজি থেকে বাদাম থেকে সব কিছু নিয়ে 9 রকম ব্যবহার হচ্ছে, তার জন্যে একে বলা হয় নবরত্ন পোলাও। বিনসগুলো আমি 2 থেকে 3 মিনিট ভেজে দিয়ে দেবো কেটে রাখা ক্যাপসিকাম। বিনস আর ক্যাপসিকাম 1 থেকে 2 মিনিট নেড়ে দিয়ে দিলাম মটরশুঁটিগুলো। দিয়ে দিলাম কাজু বাদাম, আমন্ড বাদাম, আর দিলাম আমি কিশমিশ। সমস্ত সবজিগুলো 2 থেকে 3 মিনিট নেড়ে আগে থেকে তৈরি করে রাখা বাসমতি চালের ভাতটা এখন আমি দিয়ে দেব। বাড়িতে কোনো গেস্ট এলে বা রবিবারে দুপুরবেলা একবার নবরত্ন পোলাওটা বানিয়ে নিন, খাওয়াটা কিন্তু দারুণ জমে যাবে। গ্যাসটা কিন্তু আমার লো টু মিডিয়ামেই আছে, আমি গ্যাসটাকে বাড়াইনি। 1 থেকে 2 মিনিট নাড়াচাড়া করে দিয়ে দেবো আমি সবজিগুলো।
গাজর, আলু আর পনিরের টুকরোগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। আরও আমি 2-3 মিনিট সবজি আর রাইসটা ভালো করে একসঙ্গে মিশিয়ে নিলাম। মিশিয়ে এবারে দিয়ে দেবো আমি স্বাদ মতন নুন, আর দিলাম 1 চামচ গুঁড়ো গরম মশলা। খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এবারে আমি দিয়ে দিচ্ছি কেশরের দুধটা। আরও আমি 2-3 মিনিট নেড়ে চেড়ে দিয়ে দেবো 10 মিনিটের জন্য ঢাকা। দশ মিনিট আমার হয়ে গেছে, আমি ঢাকনাটা খুলে দেখে নেব। দেখুন পোলাওটা কত ঝরঝরে হয়েছে আমার। এই রেসিপিটা খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের একটা রেসিপি। আমার কিন্তু নবরত্ন পোলাও একদম রেডি হয়ে গেছে। এবারে আমি দিয়ে দেবো 1 চামচ ঘি। ঘিটা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে গ্যাসটাকে অফ করে দিয়ে দেবো আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। বন্ধুরা, আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অতি অবশ্যই কমেন্ট করবেন, আর লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটা টিপে দেবেন যাতে সবার আগে নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যায়। আজকের মতন টাটা, বাই বাই।